স্থান সব সময় আমার অন্তরে এই কথাটা সব সময় মনে রাখবেন। আমরা একটি অদৃশ্য শক্তির বিরুদ্ধে দীর্ঘদিন আমরা আন্দোলন করছি। আমরা সেই আন্দোলনের সফলতা পেয়েছি 5ই আগস্ট, কিন্তু সেই সফলতা আমরা আজকেও ঘরে তুলতে পারিনি। সেই আন্দোলনটা কি? আমাদের স্বাধীনতা, আমাদের সার্বভৌমত্ব, আমাদের গণতন্ত্র, আমাদের ভোটের অধিকার, আমাদের মানবাধিকার, আমাদের উন্নয়ন সবকিছু এখনো আমরা শুরু করতে পারি নাই। তাই আমি বলবো, আমাদের প্রিয় নেত্রী, আমাদের প্রিয় মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ। তিনি দেশের বাইরে আছেন চিকিৎসার জন্য। আমার সেই চিকিৎসার জন্য আমি আপনাদের সকলের কাছে, আমার মা, আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আমি আপনাদের সকলের কাছে দোয়া প্রার্থনা করছি। আমি আপনাদের সকলের কাছে সহযোগিতা চাচ্ছি। আমাদের প্রিয় নেতা, বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যিনি এই দেশের স্বাধীনতার জন্য, সার্বভৌমত্বের জন্য, গণতন্ত্রের জন্য দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছে। আমরা যারা জেলে ছিলাম তারা সবাই মুক্ত হয়েছি, আমরা যারা মামলা খেয়েছি তারা সবাই মুক্ত হয়েছি। কিন্তু যে নেতা আমাদের জন্য এত ত্যাগ, এত বিসর্জন দিলেন, তার পরিবারকে বিসর্জন দিলেন, তার পরিবারকে মৃত্যুর মুখে আলিঙ্গন করলেন, সেই নেতা বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান আজকেও বাংলাদেশে আসতে পারে নাই। আজকেও তাকে আমরা বাংলাদেশে আনতে পারি নাই। আমি প্রত্যেকটা শহীদ জিয়ার আদর্শের সৈনিককে বলবো, ষড়যন্ত্র থেমে নেই। প্রতিটা দিন, প্রতিটা ক্ষণ বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। সেই ষড়যন্ত্রের চাঁদ ভাঙ্গা জবাব দিতে হবে এই ধামরাইবাসীকে, এই ঢাকা জেলাকে। তাই আমি বলবো, আপনারা প্রত্যেকেই সজাগ থাকবেন। যে পর্যন্ত আমাদের প্রিয় নেতা বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের এই দেশে সশরীরে এসে আমাদের জনগণের ভোটের অধিকার, বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, যে উন্নয়ন এবং উৎপাদনের রাজনীতি, সেটা যে পন্থ বাংলাদেশে এসে শুরু করতে না পারবেন, সে পন্থ কখনো কোনোদিন আমরা যারা শহীদ